আজ যদি তোমার জীবনে একটা সমস্যা কাটতে না কাটতেই আরেকটা সমস্যা এসে পড়ে, টাকা নেই, শান্তি নেই, সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, মন অকারণে ভারী হয়ে যাচ্ছে, তাহলে শুনে রাখো, এটা খারাপ সময় নয়, এটা কপাল খারাপও নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন জীবনে একটার পর একটা আঘাত আসে, তখন মানুষ ভেঙে যায় না, মানুষকে বদলানো হয়। কিন্তু প্রশ্ন হলো, কিসের জন্য এই বদল? এটা শাস্তি না সংকেত? ভিডিওটা শেষ না করলে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটা মিস করবে। নমস্কার, আস্থাপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বনানী। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা ভাবি ভগবান আমাকে ভুলে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভগবান কাউকে ভোলেন না, তিনি কাউকে আঘাত দেন না, তিনি শুধুমাত্র আমাদের জাগিয়ে তোলেন। গীতার কথা শোনো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে আমি ভালোবাসি তার অহংকার ভাঙি, তার ভুল ভাঙি, তার ঘুম ভাঙাই। সমস্যা আসে কারণ তুমি ভুল জায়গায় ভরসা করেছো, তুমি নিজের শক্তি ভুলে গেছো, তুমি সত্যের পথ ছেড়ে অভ্যাসের পথে হাঁটছো। কুরুক্ষেত্রে অর্জুন কেঁপে উঠেছিল। সে বলেছিল, আমি তো ধর্মের পথেই আছি, তবু এত যন্ত্রণা কেন? শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন এক ভয়ঙ্কর কথা, ধর্ম শুধু কাজ নয় অর্জুন, ধর্ম হলো চেতনা। আজ আমরা পূজা করি কিন্তু লোভ ছাড়ি না, নাম জপি কিন্তু অহংকার ছাড়ি না। এখানেই শুরু হয় সমস্যা। সবচেয়ে বড় ভুল কি জানো? শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন সমস্যা আসে আমরা সব কিছুর নিয়ন্ত্রণ চাই, আমরা ফলের পেছনে ছুটি, আমরা অন্যায় সহ্য করে চুপ থাকি, আমরা নিজের আত্মাকে অবহেলা করি। তুমি হয়তো বুঝতেই পারছো না, তোমার সমস্যা আসলে তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। আমরা ভয় পাই, আমি নিশ্চয়ই পাপ করেছি। শ্রীকৃষ্ণ পরিষ্কার বলেছিলেন, সব দুঃখ পাপের ফল নয়, অনেক দুঃখ প্রস্তুতির অংশ। যাকে বড় দায়িত্ব দিতে হয় তাকে আগে ভাঙা হয়, যাকে আলাদা করতে হয় তাকে আগে একা করা হয়। এই 5টা লক্ষণ থাকলে বুঝবে তোমাকে বদলানোর সময় এসেছে। শ্রীকৃষ্ণ তোমাকে নিজের হাতে নতুন ভাবে গড়ে তুলছেন। সেগুলি কি কি জেনে নাও। প্রথম, পুরনো মানুষগুলো হঠাৎ দূরে যাচ্ছে। দ্বিতীয়, যেটা ভালোবাসতে সেটায় আর শান্তি নেই। তৃতীয়, একা থাকলেই মন ভারী কিন্তু প্রশ্ন জাগে। চতুর্থ, আগের মতো মিথ্যা মানতে পারছো না। পঞ্চম, মন চায় কিছু একটা বদলাতে। এগুলো অভিশাপ নয়, এগুলো শ্রীকৃষ্ণের ডাক। শ্রীকৃষ্ণ আমাদের পথ প্রদর্শন করে দিয়ে গেছেন। তিনি আমাদের কি করতে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন 3টে কাজ করতে। প্রথম, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যের পথে আছি? দ্বিতীয়, ফল নয়, কাজে পবিত্রতা রাখো, কাজ করো, ফলের আশা ছেড়ে দাও। তৃতীয়, নিজের আত্মাকে সময় দাও, নীরবতা ভয় নয়, নীরবতা শক্তি। আজ যদি তুমি কাঁদছো, তাহলে জানো ভগবান তোমাকে ভাঙছেন না, তোমাকে গড়ছেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ভেঙে পড়ে সে শেষ হয়, আর যে ভেঙে শেখে সে শুরু হয়। এই ভিডিও যদি তোমার মনে লেগে যায়, তাহলে তুমি একা নও। কমেন্টে শুধু লেখো, আমি প্রস্তুত। আমি জানি শ্রীকৃষ্ণ তোমাকে ছেড়ে দেননি।
আমার এই ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ।